আমাদের বাড়ির পাশে একজনের দুই বর মারামারি ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ বেচতে থাকলি, বেচতে তো দূরের কথা, দুজকেই তো থাকতে পারবো না। ওই চিন্তা কিয়ামতে কইতে পারবেন না আল্লাহ নাসির হুজুরের ওয়াজ শুনতাম, উনি এসে নামাজের কথাটা কই নেই। যদি এইভাবে একটু টাইট করে কইতো তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়ি? তুমি চেনো না আমরা কত ভালো। এই হুজুরিরা ওটা কইতে সেটি চলে গেছে, নামাজের কথাটা কই নেই। আপনারা আমার নামে মামলা দেবেন, আল্লাহ পাক বলেন নাকতিমা আলা আফওয়াহিম, সূরা তোর মুখ বন্ধ করে দেব মিথ্যে কথা কইস। নটাক বাটুসকুত, শটাক চুপ থাক, মিথ্যে কথা কইস। বিশ্বাস নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের করছি সব লেখা আছে, অডিও ভিডিও আছে, দেখাছে না নাই, ভিডিও অন করে দেবে, ফেরেশতারা শুনবেন। আপনি এই ঈদগার মাঠে বৈশা, মাদ্রাসার মাঠে বসে বলেছিলেন পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো নামাজ। আপনার জবান দিয়ে বলছেন কাজেই আমারে অ্যাটাক করতে পারবেন না, ধরা খাবেন নিজের কথায় নিজে। পুলসিরাত পার হওয়ার একমাত্র আমল নামাজ, কবর আযাব থেকে নাজাত পার একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমল হলো নামাজ। আর এরপরে পুলসিরাত পার হওয়ার পরে ফাঁকা সরের মধ্যে, ফাঁকা বিলির মধ্যে, চকের মধ্যে দিয়ে মুখ সরে ঘুরে বেড়ানো লাগবে না। আল্লাহ পুলসিরাত পার হয়েছেন তো বেচতে তালাশ করে পাচ্ছি না, কোন দিক বেচতে? ফেরেশতারা আল্লাহ নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতের মধ্যে 4টে নদী হবে, মা আনতুহুরা, রাসালাম মুসাফফা, লাবানান খালিসা, শারবাতান সায়গাল লিশারিবিন। আপনাকে 4টে নদী দেবে জান্নাতের মধ্যে। একটা হবে দুধের নদী, আরেকটা হবে মধুর নদী, আরেকটা হবে পানির নদী, আরেকটা হবে শরবতের নদী। একজনের নদীতে আর একজন যাওয়া লাগবে না, প্রত্যেকের জান্নাতে যার যার নদী। আমলের বিনিময় বুঝাই দেবে, এইটা তোমার আমলের এই বিনিময়। জান্নাতের মধ্যে আপনার দালানের দরকার আছে, আছে আছে, ঘরবাড়ির দরকার নেই জান্নাতে। হয়তো হুজুর ঘর কোলবতে একটু ডুবই দিলি, পরে ফাঁকা জায়গা চাদরটা নাই থাকবো, ওই দিন বসবেন কিরম ঠেয়। জান্নাতের মধ্যে বিল্ডিং বানানো বড় সহজ। এখনই একটা ছোট্ট বিল্ডিং বানাবেন, এর আল্লাহর কসম এখনই বিল্ডিং হয়ে যাবে। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাইতলা একটা দালান হয়ে গেছে। বিসমিল্লাহ এক আয়াত, ইন্না আতাইনা সূরা 3 আয়াত, 4 আয়াত পড়ছেন, সাইতলা একটা দালান হয়ে গেছে। ইট ফাটালাম না, বালি ফাটালাম না, রড ফাটালাম না, সিমেন্ট ফাটালাম না, মিস্ত্রি দিলাম না, কোনো ইঞ্জিনিয়ার নাই, এ দালান হয় কি রে? ওই চিন্তা আমার আপনার করার দরকার, বানানো হয়ে গেছে ভাষায়। এক খতম কোরআন শরীফ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের সিন শেষ করবেন। আপনারা যারা পাবলিক আছেন, আপনারা যদি কষ্ট করে পড়েন, পাবলিক যারা আছেন আপনারা যদি কষ্ট করে এক খতম পড়েন, আপনারা এক খতমের বিনিময়ে 2টা বিল্ডিং দেবে। আরে হুজুররা পড়লে একটা পাবে, হুজুররা একটা পাবে, আপনারা পাবেন 2টি। এই জায়গাটা পার্সিয়ালিটি হয়ে গেছে। হুজুরকে এক বিল্ডিং, আপনাকে 2 বিল্ডিং। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরান, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। পাবলিক কষ্ট করে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা এক খতমে 2 খতমের নেকি দেয়। আর এক খতম বললে তাকে 6666 তালা একটা দালান দেয়। পাবলিকে বললে 2 দালান। কেন 2 দালান? হুজুররা পড়ে, হুজুরকে কোনো জায়গা গামে না। 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায়, আর পাবলিকে 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? তো ফেরেশতারা একদিকে এক পাবলিক পড়ছে 1 খতম, ওদিকে হাফেজ সাহেব পড়ছে 1 খতম। ফেরেশতাকে আল্লাহ কবে হুজুরে 1 খতমের নেকি দাও, আর ওই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা আল্লাহ জায়গায় বসে পাচ্ছিলটি হবো কিভাবে? খালেক কাজ না, তো উনারে দাও 2 খতমের নেকি, আর হুজুরে দাও 1 খতমের নেকি। ফেরেশতারাকে এক জায়গায় বসে 2 রকম করবো কি রে? কয় কি 2 রকম করবা না? হুজুরের কোন জায়গা গামছে, বিড়বিড় করে ভরে গেছে 1 ঘন্টায় 3 পারা। আর এই কালেক কাজী বইছে সেই সকালবেলা,
3 ঘন্টায় এক পারা, প্রথম টুপি খুলে ফেলাইছে, পরে জামা খুলে ফেলাইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, লুঙ্গির নিচে একটা ছিল তা খুলে ফেলাইছে, খালি গায়ে বসে ভর্তি ভর্তি হাবাই গেছে। হাদিসের শব্দ উলামায়ে কেরাম সাক্ষী দেবেন। হুজুর বলেন পাবলিকের পড়ার নকলটা হুজুর একটু কয় পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, এরকম করে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারাজাল মান উরাজান্নির আর রহমানুল মালি মা মালিক ইয়াউমিদ্দিন গয়নি জোর গয়রিল গয়রিল গয়রিল। এই যে গয়রিল গয়রিল হচ্ছে তার আউলাকের গাবি গেছে, কয় পড়ার জন্য এক খতম, গামার জন্য আর এক খতম। বলছেন সুবহানাল্লাহ, বলছেন। এতে হলো গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহর কারণে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর কারণে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়, আর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে বেহেশতের মধ্যে বিল্ডিং হয়। আর রোজা রাখবেন এর জন্য আলাদা একটা গেট বানাবে, গেট। এই গেটটার নাম হলো বাবে রায়্যান। এই বাবে রায়্যান এমন দামি গেট যা না দেখলে তো বোঝানো যাবে না, কারণ আমিও দেখিনি, তা কি রেখব। আল্লাহ নিজেই কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার পাবলিক বান্দারা, তোমরা যারা নেককার ইমানদার আমলি, তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে এমন নিয়ামত, এমন সব সাজবাজ, এমন সমস্ত ফার্নিচার, এমন আসবাব, এমন সব নিয়ামত বানায় রেখেছি মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চক্ষুতা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কেউ তার বিস্তারিত বর্ণনাও দিতে পারে নাই যে তোমরা শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে 2-4টে শোনায়া দেয়, তোমাদের মানতেও কষ্ট হবে, বিশ্বাস করতে কষ্ট হবে। এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়। জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। চিন্তা করা লাগবে না, কোনো ভয় নাই, খুশির সাথে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। আমাদের বাড়ির পাশে একজনের 2 বউ, 2 বার মারামারির ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ বেচতে থাকলি, বেচতে তো দূরে কথা, দুজকেই তো থাকতে পারবো না। ওই চিন্তা। জান্নাতি স্ত্রীরা আপনার কাছে প্রসাদনী চাবে না, তারা কার কাছে কয় রাত থাকলেন এই নিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গ্যাঞ্জাম বাঁধাবে না, কারে চাউল ডাউল বেশি দিলেন তা বলে গ্যাঞ্জাম নাই, কারণ ও জায়গা তাদের কিছুই আপনার দেওয়া লাগবে না, সবই আল্লাহর পক্ষ থেকে পরিবেশন হবে। 80,000 থাকবে আপনার জন্য খাদেম, খাদেমরা আপনার চাহিদার চাইতে বেশি পূরণ করে দেবে। কাজেই স্ত্রী নিয়ে কোনো টেনশন নাই। প্রত্যেক মাসে আবার নতুন করে 1000 করে বিয়ে করবেন। এইবার ভয় পেয়েছে জম্মের পা, এত বউরে সুতি দেবো কোন জায়গায়, ঘর বাড়ি কোন জায়গায়। একবার একতলা একটা বিল্ডিং যদি আপনি পান, সুরফাতে একবার পড়লে 7 তলা একটা দালান পাবেন। একটা দালানের ভিতরে কতগুলি ইউনিট হবে শুনে আপনি আশ্চর্য হবেন। দুনিয়া আপনার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা শালা শালি নানা নানি দাদা দাদি মামা খালু যত আত্মীয় আছে, জীবনে যার সাথে একদিন আপনি চা খাইছেন গল্প করে আনন্দের সাথে, এই মানুষগুলো যদি জান্নাতি হয়, হাজার হাজার মানুষ যদি একদিন আপনার বাড়ি বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলা দালানের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। কাজে মাসে 1000-এর বিয়ে হলি বউ ছোয়ার জায়গা তুমি বলে কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। মহিলারা দুশ্চিন্তায় পড়ে গেছে, বেটারা মাসে মাসে 1000 বিয়ে হবে, প্রথম দিন যাইয়ে 72টা পাবে, আমাকে কয়টা স্বামী দেবে তা তো কয় না। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতির ব্যাপার, সম্মান না অসম্মান। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া যেমন অপমানের ব্যাপার, এটা খারাপ বিষয়, কলঙ্কিত ব্যাপার। জান্নাতের ভিতরে নারীরা একাধিক স্বামী কামনা করবে না, একটা স্বামীতেই তারা তৃপ্ত থাকবে। তবে তাদেরকে আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। এই হুররা তাদের অন্যান্য খেদমত করবে, শারীরিক মেসেজ টেসেজ ইত্যাদি ইত্যাদি যা চাইবে সব করবে, কিন্তু স্বামী হিসেবে থাকবে একজন, স্বামী হিসেবে একজন, তাদের একাধিক লাগবে না। দুনিয়ায় পুরুষে একাধিক 4টে বিয়ে করতে পারবে, সর্বোচ্চ 4টে, আখেরাতে
70, 72 হাজার হাজার করতে পারবেন। এই সবগুলো আপনাকে বুঝাই দেওয়া হবে, তোমার এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, সব বুঝাই দেবে। একটা গেট দিয়ে ঢুকবেন, ওই গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটা দিয়ে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা। রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে, রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আরেকটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে। ওই জায়গা নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন, আল্লাহ পাক নিজে শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শোনানোর পরে মানুষ ধ্যান হয়ে যাবে, মজা নেওয়ার জন্য 1 লক্ষ বছর জিম ধরে বসে থাকবে। কি শুনলাম, কি শুনলাম, এ কত মজা! এই মজা ভাবতে ভাবতে 1 লক্ষ বছর কেটে যাবে, টেরই পাবেন না। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এবার মানুষে বলবে আল্লাহ এখন তাহলে আমরা যার যার জান্নাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার মাঠে আসছো, আমার পার্কে আসছো, আমার মাহফিলে আসছো, খালি মুখে যাবা কেন? একটু তবারক খাইয়ে যাও। আমাকে মাহফিলে তবারক দেয় না? এনে দেবে নাকি? নাকি ও তার ঠিক আছে, তবারক দেবে। আল্লাহ তবারক দেবে, আল্লাহ তবারক দেবে, পলিথিনের প্যাকেটে না। আল্লাহ তবারক দিবেন। এক একজন জান্নাতি পুরুষের সামনে 72 জন করে হুর পাঠাবে। একজন জান্নাতি রোজাদার নারীর সামনে 72 জন হুর। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে। এক এক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। 144 গুণ 70 যত হয়, এক একজনের সামনে এই পরিমাণ ইফতারি দেওয়া হবে। এটা তো রোজাদার, রোজাদারদেরকে ইফতারি তবারক দেওয়া হবে। সব জান্নাতীরা ইফতারি সামনে নিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ কে কুলু, খাও, কেউ খায় না। জিজ্ঞেস করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করছি তার কিছু কম আছে নাকি বলে খাচ্ছ না? আল্লাহ এটা নাই ওটা নাই, এর খাই কি এরম নাকি? সে বিরিয়ানি দিয়েছে, একটু সালাদ নাই, একটু রেজালা নাই, একটা লেবু নাই, একটা কাঁচামরিচ নাই, ইয়ে বিরিয়ানির কি খায়? এরকম কয় না ভাবলি কি? তো এইরকম কোনো ঝামেলা হয়েছে নাকি যে খাচ্ছ না কে? সবাই সে জবাব বলবেন আল্লাহ রোজা রেখেছি এই ইফতারি খাওয়ার জন্য নয়, কলেমা পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, তিলাওয়াত করেছি জান্নাতের জন্য নয়, মসজিদ মাদ্রাসা করছি জান্নাতের জন্য নয়, যা কিছু করেছি একটা আশায়। আমাদের মাঠে যে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা নাকি হাদিসে কুদসি তুমি বলেছো রোজা রেখেছো বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাতে কিছু দিলে না। আমরা অপেক্ষায় আছি এই ইফতারি থেকে সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দিয়ে আমাদের মুখে উঠায় খাওয়াবা। তুমি না খাইলে খাবো না, তুমি না খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই দুনিয়ায় শুনছো তাই একদিন মনে রাখছো? আল্লাহ এমন জিনিসটা ভুলা যায় না, এই আশাই তোর মনে, এই তো মনে রয়েছে। আল্লাহ কাইস ফিরুজ, ধৈর্য ধর, এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা, জান্নাতের রুটি, রুটি বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়া যে মাটি আছে সব মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। মাটির রুটি খাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াবে তাই সুবহানাল্লাহ কব না কে? বলেন সুবহানাল্লাহ। রুটি বানাইয়া আজিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের একটা মাছের কলিজা পুরোটা না, এক পাশে একটু টিউমারের মতো ঠেলি বার হয়ে গেছে, ওইটুক কাইচিয়ে বুনা করিয়া একসাথে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই খাওয়াবে। আল্লাহর হাত, আল্লাহর হাত। ও যুবক, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত আপনার মুখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাতের খানা খাইতে শখ হয়? আল্লাহ কাইম জাগো খাও সাবাও, লুকমা মুখে রয়েছে কেউ খায় না, চাবায় না। আল্লাহ কাইম জাগো ওয়াকুলু, চাবাও খাও। সবাই তখন লুকমা মুখে থাকা অবস্থায় ওই অবস্থায় কথা কই উঠবেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर्गिले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू।
রব্বুল আলামিন এই ইফতারি খাওয়ার জন্য রোজা ছিলাম না, জান্নাতে যার জন্য রোজা ছিলাম না, রোজা ছিলাম একটা আশায়। আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহর কসম জান্নাতে যে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। আরে আল্লাহ তোমারে দেখার জন্য আমরা দুনিয়ায় তোমাকে বিশ্বাস করেছি। অন্ধ জগতের অটল বিশ্বাসী আমরা, লাখ লাখ কোটি কোটি টাকার কাছে ঈমান বিক্রি করি নাই। আল্লাহ আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের দেশে অনেক ভণ্ড বাউল ফাউল আসতো, তাদের কথা আমরা দুর্বল হই নাই। আমরা একমাত্র তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার সাথে দেখা করব, তুমি সেই আল্লাহ আজকে মুখে লুকমা দিয়েছো, যদি খাইতে গেলে হাত সরায় নিয়ে যাও, আবার কবে তোমার নুরানি হাত দেখবো। এই জন্য পরাণ ভরে হাত খান দেখে নেই, তারপরে খাবো। আগে তোমার হাত দেখে মজা নিয়ে নেই। আল্লাহ পাক বলবেন, খাও বান্দা খাও। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। খামসিনা আলফাসানা, 50,000 বছর। একটু বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আল্লাহ পাক প্রতিশ্রুতি দেবেন, খাও তোমরা চাবাইয়া খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারের দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কের মধ্যে বসে সাক্ষাৎ দেব আর তোমাদেরকে নিয়ে আড্ডা করব। এরপরে জান্নাতীরা খাইবেন। ও দোস্ত যুবক, আল্লাহর হাতের খানা খাইতে মজা হয় কি হয় না? স্বাদ আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে পাক রাখতে হবে। আল্লাহ তোমার মুখে রুটি দিতে গেছে আর তোমার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বার হইছে। রোজা ছিলে বলে ওই জায়গা পাইছো, কিন্তু মুইতে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ, ফেন্সিডিলার হিরোইনের গন্ধ, অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করেছে তার গন্ধ, সুদে টাকা ঘুষে টাকা, বেড়া ক্যাডামস কারিতাস বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ভালো ভালো ধর্মীয় সংস্থা আছে না এলাকায়। মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মার খাইছি ও জায়গা। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের অর্থনীতি যে কোনো একটা সমিতির সাথে জড়িত আছে। সমিতির টাকা বাড়ির মধ্যে ঢুকাইয়া আপনার অর্থকে নাপাক করে ফেলাইছেন, আর সেই টাকা খেয়ে দোয়া করেন। আল্লাহ পাকের জন্য দোয়া কবুল করে না। আল্লাহু আকবার। জবানকে পাক রাখো, পরিষ্কার রাখো। নবী পাক বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমার দিক যুবক, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। দুইটি অঙ্গরে কন্ট্রোল কর। আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে গেলাম, আমি তোর জামিন হয়ে গেলাম। ও দোস্ত, বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব যদি কাহারো চাকরির জিম্মাদারি নেয়, আমার বিশ্বাস তার চাকরি মিস হওয়ার নয়। কতক্ষণ আপনারা যখন আমলিক করেছেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালে শেখ হাসিনা ডাইরেক্ট নিজে যদি কের চাকরির দায়িত্ব নিয়েছে, ওর চাকরি মিস হওয়ার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো ভ্যানালার ভ্যানও বইছে, তারও কপাল খুলে গেছে। টুঙ্গি পড়া এক ভ্যানালার ভ্যানে উঠছে, তার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কের চাকরির জিম্মাদারি নেয়, তার চাকরি যেমন উবার শিওর। আমার নবীকের জান্নাতের যদি জিম্মাদারি নেয়, তার জান্নাতও উবার শিওর। কথা বলেন, কোন চিন্তা নাই। হুজুর বলেন, মাত্র 2টি অঙ্গ, মাত্র 200 না, মাত্র 2 কুড়ি না, মাত্র 2 ডজন না, মাত্র 2 হালি না, মাত্র 2টে অঙ্গের হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, আর 2 নম্বরে মা বাইনা রিজলাইহি, আর সাথে কোরআনের দ্বারা, অন্য আয়াতের দ্বারা প্রমাণ। 3 নম্বর হলো কপাল। 3 নম্বর কপাল। তিনটাই বরাবর হিসাব করেন। কপালও যে বরাবর, কপাল বরাবর নিচে জিহ্বা, ওই বরাবর সোজা নিচে নেমে যান, দেখবেন শরম গাওয়া একই বরাবর। ঠিক না? 3 অঙ্গরে হেফাজত করো। 1 নম্বরে কপাল। বলেন, 1 নম্বরে কপাল রে কিসের থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারো সামনে কপাল নিচু করা যাবে, সিজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে, কোন খাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার শরীফে, কোন কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে যে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়।
আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না। বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়, ওরে কি জুতো, জুতো দিয়ে কি হবে? কান ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাউর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবো মুসাই, উনি বলতো কান ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার, একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতে তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে সুরো সুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়? কেন এই কথা কেন কয়? আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায়াগুলো মা খালাকাল্লাহুল আশ, আবার কাগুলো মা খালাকাল্লাহু নূরি, আবার কাগুলো মা খালাকাল্লাহুল আরশ, আগুলো মা খালাকাল্লাহুল কলম, আগুলো মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম এশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি কয় তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষায় দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ আগে দেয়, কেউ পরে দেয়, পরের জন বেজার হতে হয় আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে বললাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠাই দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে, ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, সেই গিলু দিয়ে বুদ্ধিতে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা মেসেজ একে টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো, আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটির কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতীর মুখে একে টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না?